সূরা তাওবা 9 নম্বর সূরা 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানের কথা বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান এনেছেন, হিজরত করেছেন আর আল্লাহর পথে নিজের জান ও মাল দিয়ে জিহাদ করেছে, আল্লাহর কাছে তারাই বড় মর্যাদাবান আর তারাই হলো সফলকাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা ঈমান আনে, হিজরত করে, জিহাদ করে জান মাল দিয়ে, আল্লাহর কাছে তারাই বড় মর্যাদাবান এবং তারাই হলো উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানের কথা বললেন, হিজরতের কথা বললেন, জিহাদের কথা বললেন। সর্বপ্রথম সত্য হলো ঈমান থাকতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে আবার বলতেছেন, সূরা তাওবা 9 নম্বর সূরা 113 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী ও মুমিনের জন্য উচিত নয় তারা মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, তারা মুশরিকের জন্য দোয়া করবে, যদিও নিকট আত্মীয় হয়। নবী ও ঈমানদারদের জন্য উচিত নয় মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা, যদিও কি হয়, নিকট ওই কুরবা, নিকট আত্মীয় হয়, তাদের নিকট সুস্পষ্ট যে তারা কি জাহান্নামের অধিবাসী। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারদেরকে বললেন যে আত্মীয় যদি হয়, মুশরিকরা যদি আত্মীয় হয়, তাহলে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 10 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলতেছেন, ইলাইহি মারজিউকুম জামিআ ওয়াদাল্লাহি হাক্কা ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয় তোমাদের সকলকে আল্লাহর দিকেই ফিরে আসতে হবে, আল্লাহর দিকেই তোমাদেরকে যাইতে হবে। আল্লাহর ওয়াদা সত্য, ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আল্লাহর দিকেই ফিরে যাইতে হবে। আল্লাহর ওয়াদা সত্য, তিনি সৃষ্টির সূচনা করেন অতবার তিনি পুনরাবর্তন তিনি ঘটান। সুতরাং যারা ঈমান আনে, ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফপূর্ণ প্রতিদান দেওয়ার জন্য, কিয়ামত কেন হবে, মৃত্যুর পর আবার যে একটা জীবন আসবে, যারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফপূর্ণ প্রতিদান তাদেরকে দিবেন। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আর যারা ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, লাহুম শারাবুম মিন হামিমিন ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা কুফরি করে তাদের জন্য রয়েছে উত্তপ্ত পানীয় এবং বেদনাদায়ক আযাব, এই কারণে যে তারা কুফরি করত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত যে হবে, এখানে বলতেছেন যে কিয়ামত হবে, কেন হবে, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ পাক তাদেরকে পুরস্কার দেবেন। আর যারা কুফরি করেছে তাদেরকে দেবেন ফুটন্ত পানি এবং বেদনাদায়ক আযাব দেবেন, এই কারণে তারা কি করত, কুফরি করত। ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন পুরস্কার দেবেন। এরপর সূরা ইউনূস 10 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনে, নেক কাজ করে, সৎ কাজ করে, তাদের রব ঈমানের কারণে তাদেরকে পথ দেখাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আরামদায়ক জান্নাতে, যার তলদেশে নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানেও ঈমানের কথা বললেন, যারা ঈমান আনে এবং আমল করে, ঈমানের কারণে, রব্বুহুম বিঈমানিহিম, ঈমানের কারণে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানের কথা বললেন। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু কারা? আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই? যদি আমরা আল্লাহর বন্ধু হতে চাই, অবশ্যই আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। আল্লাহর বন্ধু কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা
ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আলা, জেনে রাখো, শুনে রাখো, নিশ্চয়ই ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। এখন আল্লাহর বন্ধু কারা, ওলি কারা? যারা অনলাইনে আমাদের আলোচনাগুলো শুনতেছেন, যে যেখান থেকে শুনতেছেন, আপনারা কি আল্লাহর বন্ধু হতে চান, আল্লাহর ওলি হতে চান? আল্লাহর যদি আমরা বন্ধু হতে চাই, আমাদের দুইটি কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে সূরা ইউনূসের 10 নম্বর সূরা 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু হলো তারা যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে, তাকওয়া অবলম্বন করত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি আমরা আল্লাহর বন্ধু হতে চাই, তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে। যদি আমরা জান্নাত পেতে চাই, ঈমান ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না, ঈমান আনয়ন করতেই হবে। যদি আমরা হেদায়েত পেতে চাই, আমরা যদি মুসলিম হতে চাই, মুমিন হতে চাই, মুত্তাকি হতে চাই, ঈমান আনতে হবে। ঈমান ছাড়া আল্লাহর কাছে কোনো আমল গ্রহণযোগ্য হবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ইউনূসের 10 নম্বর সূরা 98 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খাজই ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সুতরাং কেন হলো না এমন এক জনপদ হলো না যারা ঈমান এনেছে এবং তাদের ঈমান উপকারে এসেছে, একমাত্র ইল্লা কওমা ইউনূসের কওম ছাড়া। এমন কোন জনপদ ছিল না যারা কি এনেছে, যারা ঈমান এনেছে এবং ঈমান তাদের উপকারে আসতো, একমাত্র ইউনূসের কওম ছাড়া। তারা ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, এই ঈমান আনার কারণে আল্লাহ পাক বলতেছেন যে আমি কি করলাম, তাদের থেকে দুনিয়ার লাঞ্ছনাদায়ক আযাব, শাস্তি দূর করে দিলাম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং ঈমান না আনার কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। ইউনূসের সম্প্রদায়, ইউনূস আলাইহিস সালামের কওম ঈমান এনেছিল, এই ঈমান আনার কারণে আল্লাহ পাক আযাবকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং বিনীত হয়েছে তাদের রবের প্রতি, আল্লাহ বলতেছেন উলাইকা আসহাবুল জান্নাহ। কারা জান্নাতবাসী? আল্লাহ বলছেন তারাই জান্নাতবাসী, আর সেখানে তারা স্থায়ী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 11 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বললেন, আমলের কথা বললেন। যারা ঈমান আনে, আমল করে, আল্লাহ বলতেছেন তারাই জান্নাতের অধিবাসী, উলাইকা আসহাবুল জান্নাহ। তাহলে যদি আমরা জান্নাত পেতে চাই, জান্নাতবাসী হতে চাই, অবশ্যই আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। ঈমান ব্যতীত জান্নাত পাওয়া যাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 12 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য আখিরাতের প্রতিদান উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রদের 13 নম্বর সূরা 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানের কথা বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে সুন্দর উত্তম প্রতিদান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা ঈমানের কথা বলতেছি, যারা অনলাইনে শুনতেছেন, আমরা আমানু দিয়ে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 268 বার বলেছেন, এখান থেকে আমরা বাছাই কিছু কিছু আয়াত আপনাদের সামনে আমরা বলতেছি, আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কি গুরুত্ব
আল্লাহ সুবহানাহু কত জায়গায় ঈমানের কথা বলছেন, প্রায় 700-র মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। শুধু ঈমান, আমানু আর আমিনু যে 268 বার বলেছেন, এখান থেকে আমরা বাছাই করে কিছু কিছু আয়াত বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আবার ঈমানের কথা বলতেছেন, ওয়াউদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা বিইذনি রাব্বিহিম তাহিয়্যাতুহুম ফিহা সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর যারা ঈমান আনে, সৎ কাজ করে, নেক কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা সেখানে কি হবে? সেখানে তারা স্থায়ী হবে, তথায় তাদের অভিবাদন হবে সালাম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এমন জান্নাত যার পাদদেশে, তলদেশে কি প্রবাহিত? নদী প্রবাহিত। ঈমান ছাড়া জান্নাত প্রবেশ করা যাবে না। সহিহুল বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবার সুপারিশ শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? সুপারিশ করবেন। আল্লাহ তাআলা বলবেন, যাও, সবার সুপারিশ শেষ, একমাত্র আমার সুপারিশ বাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকদেরকে, ফেরেশতাদেরকে আদেশ দেবেন, যাও, জাহান্নাম থেকে বাইরে করে নিয়ে আসো যাদের অন্তরে 1 দিনার পরিমাণ, তাদেরকে বাইরে করে নিয়ে আসা হবে। এরপর যাদের অন্তরে অর্ধ দিনার পরিমাণ, যাদের অন্তরে 1 অণু পরিমাণ, যাররা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, 1 অণু পরিমাণ যাদের ঈমান থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ফেরেশতাদেরকে আদেশ দেবেন, যাও, তাদেরকে নিয়ে আসো, তাদেরকে তোমরা বাইর করো। সুবহানাল্লাহি বিহামদিহি। কিয়ামতের দিন সর্বশেষে যারা জান্নাতে প্রবেশ করবে, তারা কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর দেখবে সেজদার চিহ্ন থাকবে। তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের সাক্ষ্য তারা দিবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এবং আল্লাহর সঙ্গে তারা কাউকে শরীক করে নাই, এবং সেজদার চিহ্ন থাকবে। ফেরেশতারা সেজদার চিহ্ন দেখে দেখে তাদেরকে জাহান্নাম থেকে বাইর করবে। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কি করে দেবেন? সমাপ্ত করে দেবেন। তাহলে যদি সর্বশেষও আমরা যদি জান্নাতে আমরা যদি প্রবেশ করতে চাই, যেতে চাই, আমাদের ঈমান থাকতে হবে, যাররা পরিমাণ, অণু পরিমাণ হলে ঈমান থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। যাররা পরিমাণ ঈমান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আর সেজদার চিহ্ন যাদের থাকবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দেবেন, তাদেরকে বাইর করে জান্নাতে তাদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারকে সমাপ্ত করে দেবেন। এটাই হলো ঈমান। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে কতগুলো আয়াতে ঈমানের কথা বলতেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা অবিচল রাখেন, অটল রাখেন ঈমানদারদেরকে। আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে কি রাখে? অটল রাখে। সেটা আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সালাত কায়েম করতে বললেন। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দাদেরকে বলো যারা ঈমান এনেছে, আমার বান্দাদেরকে বলো যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তাদেরকে বলো তারা যেন সালাত কায়েম করে। আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ বলেন, আমার বান্দাদেরকে বলো যারা ঈমান এনেছে তারা যেন সালাত কায়েম করে এবং আমি যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করে। ওই দিন আসার পূর্বে আল্লাহ বলতেছেন যেই দিন কোনো বেচা কিনা থাকবে না এবং যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ঈমানদারদেরকে বললেন যে আমার বান্দাদেরকে বলো। কোন বান্দা? যারা ঈমান এনেছে। সবাইকে আল্লাহ বলেন নাই,
ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তারা যেন সালাত কায়েম করে এবং আমি যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করে ওই দিন আসার পূর্বে, যেই দিন কোনো বেচা কিনাও চলবে না আর যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, তাহলে আমাদেরকে সালাত কায়েম করতে হবে এবং আল্লাহর রিজিক থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে 17 নম্বর সূরা 107 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ তাআলা ঈমানের কথা বলতেছেন, কুল আমিনু বিহি আও লা তুমিনু ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বলো তোমরা এতে ঈমান আনো আর না আনো, তোমরা ঈমান আনো আর না আনো, নিশ্চয়ই এর আগে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের কাছে যখন এটা পাঠ করা হয় তখন তারা সিজদামনত হয়ে লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা এতে ঈমান আনো আর না আনো, তোমরা এই কোরআনের প্রতি ঈমান আনো আর না আনো, নিশ্চয়ই যাদেরকে জ্ঞান দান করা হয়েছে এর আগে তাদের নিকট যখন কোরআন কারীমকে তিলাওয়াত করা হয়, কোরআনকে পাঠ করা হয়, তখন তারা কি করে? তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে, লিল আযকানি সুজদা। আল্লাহ বলতেছেন এই কোরআন যখন তাদের সামনে তিলাওয়াত করা হয় তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের মধ্যে ঈমানের কথা বলছেন। ওই যে যুবক গুলো গুহার মধ্যে ছিল, গুহার মধ্যে যে যুবকগণ ছিল তারা ঈমান এনেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলতেছেন সূরা কাহাফ 18 নম্বর সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি তোমাদের সংবাদ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের সংবাদ তোমাদের নিকট বর্ণনা করতেছি, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল আর আমি তাদের হিদায়াত বাড়িয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে ওই যুবকদের সংবাদ আমি তোমাদেরকে বলতেছি, তারা কি করেছিল? ওই যুবকরা ঈমান এনেছিল এবং আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজিদনাহুম হুদা, আমি হিদায়াত বাড়িয়ে দিয়েছিলাম। সুতরাং যদি আমরা হিদায়াত পেতে চাই অবশ্যই আমাদেরকে ঈমান আনতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কাহাফের 18 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎ কাজ করে, নিশ্চয়ই আমি এমন কারো প্রতিদান নষ্ট করি না যে কি করে আইয়ুকুম আহসানু আমালা, যে সৎ কাজ করে, ভালো ভালো কাজ করে, আমি আল্লাহ তাআলা তাদের প্রতিদান গুলোকে নষ্ট করি না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যারা ঈমান আনে, সৎ কাজ করে, আমি কখনোই কি করি না? তাদের প্রতিদান গুলো নষ্ট করি না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 18 নম্বর সূরা 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎ কাজ করে, ভালো ভালো কাজ করে, আল্লাহ তাআলা মেহমানদারির জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতের মধ্যে 100টি স্তর আছে, তার মধ্যে সর্বোত্তম হলো ফেরদাউস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যখন তোমরা আল্লাহর কাছে চাও, তখন জান্নাত ফেরদাউস চাও, কারণ এর ছাদ হইতেছে আল্লাহর আরশ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সর্বোৎকৃষ্ট জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। যদি আমরা জান্নাতুল ফেরদাউস চাই, এই জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে, নেক আমল, ভালো ভালো কাজ করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়াম 19 নম্বর সূরা 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, পরম করুণাময় দয়ালু, অবশ্যই তাদের জন্য আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। যারা ঈমান আনে, সৎ কাজ করে,
রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি করবেন, তাদের অন্তরে ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা জান্নাত ফিরদাউসের কথা বললেন ঈমান এবং আমল, এখানে আল্লাহ তাআলা বললেন যে পরম করুণাময় অবশ্যই তাদের জন্য কি করবেন, ভালোবাসা সৃষ্টি করবেন যারা ঈমান আনে সৎ কাজ করেন। এরপর সূরা হজ 22 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানদারদেরকে পুরস্কারের কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনে, সৎ কাজ করে, ভালো ভালো কাজ করে, রব্বুল আলামিন তাদেরকে দাখিল করবেন জান্নাতে, এমন জান্নাতে দাখিল করবেন যার পাদদেশে নহর সমূহ প্রবাহিত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নিশ্চয়ই আল্লাহ যাহা ইচ্ছা তাহাই করেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানের সঙ্গে যে কতগুলো আয়াতে যে জান্নাতের কথা বলছেন, আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা নিশ্চয়, ইন্নাল্লাহ, নিশ্চয় যারা ঈমান আনে সৎ কাজ করে এমন জান্নাত দেবেন যার পাদদেশে নদী সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে, ঈমান ছাড়া ভাই কখনোই জান্নাত পাওয়া যাবে না। এরপর সূরা হজের 22 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বললেন, ঈমানদারকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাওির মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নিশ্চয় যারা ঈমান আনে সৎ কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে দাখিল করবেন জান্নাতে, এমন জান্নাতে যার তলদেশে, যার পাদদেশে নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করবেন, সেখানে তাদেরকে সোনার কাকন দ্বারা ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং যেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ঈমান থাকলে, আমল থাকলে জান্নাত দান করবেন, এমন জান্নাত দান করবেন যার তলদেশ নদী সমূহ প্রবাহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদেরকে কি করা হবে, সোনার কাকন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন যে তাদের পোশাক গুলো হবে রেশমের। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈমান যে কত নিয়ামত, যারা আল্লাহ তাআলা আমাদেরকে যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করাইছেন, এই যে কি নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের নিয়ামত যে আমাদেরকে বুঝার তৌফিক দিয়েছেন এবং ঈমানের নিয়ামত এই যে আলোচনাগুলো আল্লাহ তাআলা শোনার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বললেন ঈমান আমল থাকলে জান্নাত দেবেন, সোনার কাকন দ্বারা, মুক্তা দ্বারা যাদেরকে অলঙ্কৃত করা হবে এবং যাদের পোশাক হবে রেশমের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আবার ঈমানদারদের জন্য পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন।